গুড মর্নিং মামা, গুড মর্নিং। কি হলো, ঘুম হয়ে গেছে? এই মাত্র উঠলো আর এখন লাগছে লাগছে। ওরে বাবা, এই দেখো মামির পায়ে ব্যথা। এই যে মামির এখানে ব্যথা ব্যথা ব্যথা। আসো আসো, গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর ওয়েদারটা দেখো, বাইরে বৃষ্টি পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে আমি চা বসিয়েছি আর মামামের দুধটা এখনই বসাবো। আর পায়ের ব্যথাটা আগের থেকে কম, কিন্তু আছে, পায়ের ব্যথাটা আছে। তো ভেতরে একটু সোয়েলিং হয়ে গেছে, ওই জন্যই এরকম মানে ব্যথাটা রয়েছে। তো আমি আচ্ছা চলো, ওকে আমি ফ্রেশ করিয়ে দিই। জাস্ট আমি মানে উঠেছি অনেকক্ষণ, ও এইমাত্র উঠেছে, ওকে জামা কাপড়ও চেঞ্জ করায়নি। চলো চলো। এই যে তোমাকে কে বলেছিল সকালে উঠতে অত তাড়াতাড়ি? খেয়েই একদম শুয়ে পড়েছে চাদর টাদর গায়ে দিয়ে। ঘুম পেয়ে গেছে? হ্যাঁ কি গো, ঘুম পেয়েছে? বিবি বিবি কি করছে? ঘুম করছে। চোখ খোলা তো, চোখ বন্ধ করো। চোখ, বাবা বেবি উঠে গেছে। বাবা, 8:30 বাজে। এই সময় আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়েছে। আর আজকে আমি রান্না বসাতেই পারিনি। এখানে আমি ভাত বসিয়েছি, যে আমার ভাত হচ্ছে, আর এখানে মামামের দুধ বসিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তো আজকে ভেবেছি একটু ফ্রাইড রাইস আর চিকেন করব। তো চিকেনের লোকটাকে আমি কালকে আমি তো রাত্রিবেলা নিয়ে রাখি, তো কালকে বসেনি, ওটা চিকেন বসেনি বলে আমি তোমার সকালবেলায় আবার ফোন করেছি, 7:30 থেকে ফোন করছি। এখন গিয়ে আমার রেডি হয়েছে, মানে এখন দেবে আর কি। আর আজকে তো মা, ওরা নিরামিষ খায় মা বাবা, তো বললো যে সেদ্ধ ভাত খাবে। আগে থেকেই বলে রেখেছিল যে শনিবারটা রবিবারটা সেদ্ধ, মানে ওই খিচুড়ি টাইপের ওটা খাবে। তো আমি বলেছি একদিন খাও, দুদিন ভালো লাগে না, রবিবারটা খেও না, শনিবারটা ইচ্ছা করছে শনিবারটা ইচ্ছা করছে যখন, ঠিক আছে খাও। ওই জন্য ওরা খাবে, তো ওরা তো নিরামিষ খায়, তো আমি তো, আমাদের নিরামিষ হয় না শনিবারটা। ওই জন্য ভাবলাম যে বেশি কিছু করবো না, শুধু মানে ইয়ে করবো, চিকেন আর একটু ফ্রাইড রাইস করে নিলেই হয়ে যাবে। জয়ন্তদা এসছে। আমি সব রেডি করে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন আদা সব কিছু ছাড়িয়ে রেখেছি। এই দুটোর পেস্ট হবে। তো চিকেনটা আসলে আগে চিকেনটা ধোবো, তারপর বাকি এগুলো করব। এখানে আমি নুন হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, মানে মাখিয়ে রেখেছি, বেশিক্ষণ হয়নি। কি করছো তুমি? সব খেলনাগুলোকে এখানে বার করেছে। দেখো বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টি কমবে না, আজকে সারাদিন বৃষ্টি হবে। পুরো আকাশ মেঘলা, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তাই না? কিন্তু এরকম কন্টিনিউ বৃষ্টি হলে না খুব ইয়ে লাগে, জল জমে যায়, জামা কাপড় শোকায় না, কি অবস্থা, চারিদিকের অবস্থা খারাপ। চিকেনটা আমি এইমাত্র বসিয়েছি, জলটা বের হলে তারপরে এই যে আলুগুলো দেব। আজকের ব্রেকফাস্টে আমি খাচ্ছি বহুদিন পর দুধ, কর্নফ্লেক্স আর হচ্ছে কলা। আর এই মুসলিটা গেছে শেষ হয়ে, ওর বেবির পাপা মুসলিটা খেয়ে গেল, যেইটুকুনি ছিল, আর আমি এখন দুধ কর্নফ্লেক্স খাবো। ওখানে তো অনেক জল জমে না? অনেক জল, দেখ এতটা, এতখানি কোমর অব্দি জল। গামছা পরে কোমর অব্দি জল মাসিদের এখানে। জামা কাপড়ও তো শোকাচ্ছে না। ও বিকেলে আসছো না? ও বিকেলে আসছি না। আচ্ছা আচ্ছা, নুপুতি একাই করছে। না দিনের বেলা ঠিক আছে, রাত্রিবেলা তো আবার ভয় লাগে জলে।
আমি না একটু শুয়ে রেস্ট করছিলাম, এখন 2:30 মতো বাজে। আর আমার বরকে ফোন করলাম যে কোথায় আছো, তো বললো এসেই গেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর কি বলে যে পায়ের ব্যথাটা কি বলো তো আগের থেকে একটু কম আছে। এটা কোথায়, পায়ের ব্যথাটা কি বলো তো আগের থেকে একটু কম আছে, বেশি চেপে আমি হাঁটছি না, মানে পায়ে একদমই প্রেশার দিচ্ছি না। আমি খালি বাইরের দিকে দেখছি বারে বারে যে বৃষ্টি নামছে কিনা, কারণ ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি নামছে। যদিও আমার জামা কাপড় কিছু বাইরে নেই, তাও ও যেহেতু আসবে দরজাটা আমি খুলে রাখলাম, ও লিফট দিয়ে জাস্ট উঠছে। আর রান্নাঘরে গেছি তো রান্নাঘরের ফ্যানটা একটু ছেড়ে দিলাম, কারণ মেঝেটা দেখছি একদম একটু ভেজা ভেজা। দিদি মনে হয় মুছেছে খাওয়া দাওয়ার পরে, বেবিও ঘুমিয়ে গেছে, দিদিও ঘুমিয়ে গেছে। তো জানলাটা তো রান্নাঘরের বন্ধ, তো বাইরে দেখছি মানে শো শো করে না হাওয়ার যে আওয়াজটা আসছে, সাউন্ডটা পুরো শোনা যাচ্ছে ভেতর দিয়ে। কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছি সেরকম খুব একটা হাওয়া কিন্তু দিচ্ছে না, মাঝে মাঝে দিচ্ছে আর কি। এসে গেছে। আজকে ফ্রাইড রাইস করেছি একদম সিম্পলভাবে, একদম প্লেন, আর তার সাথে এই যে চিকেন। ফ্যানটা ছাড়বো, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। চলো খেয়ে নি দুপুরবেলা। এই গেল না গো, এখন খাওয়া দাওয়া করি। এখন বাজে হচ্ছে প্রায় 2:30 বেজে গেছে, আর গিজারটা আমার আবার চলছে না। তো ফোন করেছিলাম লোকটাকে, আসেনি, বললো আসবে, ওয়েদারের জন্য বললো দেখি, কিন্তু আজকে বৃষ্টি সেরকম হয়নি, কি জানি আসলো না কেন, কালকে দেখি যদি আসে। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আজকে বিকেলবেলা মা আসবে, কারণ কালকে রাত্রিবেলা যখন মা শুনেছে যে এরকম পায়ে ব্যথা লেগেছে, তো বলছে, আমি বারণ করলাম যে থাক কিছু হবে না, কারণ মারও পায়ে একটু অসুবিধা ছিল। তোমার নখটা কেটেছে আমার বোন, ওখানে ওই জায়গাটা টাক লেগে মার আবার রক্ত বেরিয়ে গিয়ে পুজ হয়ে গিয়ে মানে ইনফেকশন হয়ে গেছিলো, টিটেনাস নিয়েছে। তো বললাম তোমার এরকম ইয়েতে আসতে হবে না, বললো আমার ঠিক হয়ে গেছে, আসবে আর কি বিকেলে। তো ঠিক আছে আসুক, অসুবিধা নেই। সবার একসাথে শরীর খারাপ, এদিকে শাশুড়ি, এদিকে আমার শ্বশুর মশাইয়ের আবার দাঁতে ব্যথা, আমার বর বলছে আমি পাগল হয়ে যাব, সবার একসাথে শুরু হয়ে গেছে। কিছু বলবে তুমি? তোমার কিরকম লাগছে? তোমার ঠিক লাগছে? এখনো ঠিক থাকো, সবাই অসুস্থ হলে। আর একটা কথা শোনো না, যে চিকেনটা মানে কিরকম লাগলো? না মানে কি বলো তো, ওই দেখো পাখি এসছে, ওই দেখো পাখি এসছে। চিকেনটা কি বলো তো আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়, কি বলো? মানে বেশি সফট হয়। যেহেতু আমি আগের দিন রাত্রে ম্যারিনেট করিনি, আমার মনে হলো একটু সফটনেসটা কম। এমনি খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু রাত্রিবেলা ম্যারিনেট করে রাখলে একটা আলাদাই অন্য লেভেলে একটা অন্যরকম হয়। তো এখন একটু শুয়ে ভাবছি রেস্ট নেব। সারাদিন কাজ করছে, সারাদিন 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 কাজ। আমরা এখন চা খাবো। এই যে দুষ্টু মেয়ে একদম দুষ্টু করে না। এ মা ফেস ওয়াশটা দেখো, মামা দাও, তুমি দিয়ে দাও, নষ্ট দেখেছো, দাও দাও দিদুনের হাতে দিয়ে দাও, মামা। বাই 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 বাই। না আজকে ডিউটি নেই, আজকে বেরু যাবো। পাপা ডিউটি যাচ্ছে, আজকে বেরু যাবো, যে দিদুন আছে দিন আমি। হ্যাঁ হ্যাঁ, নাইটে তুমি যেতে না? না আজকে আমি যাব না, আজকে আমি বেরু যাবো। আজকে আমি বেরু যাবো, ডিউটি যাবো না আজকে। আমরা একটু বেরোবো, আমি আর বেবির পাপা।
কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, একবার কমছে একবার বাড়ছে, একবার কমছে একবার বাড়ছে। তো যাবো আরামবাগে, কিছু সবজি বাজারও করতে হবে। মা আছে, মার কাছে রইলো বেবি, আর দিদিও আছে। যাবে? চলো। বৃষ্টিটা তো একবার থামছে একবার করছে, কি করবো? হ্যাঁ, এক ঝটকা জোরে হয়ে গেল। পড়ছে এখন, চলো। আটা ম্যাগি নিয়ে নাও, একটা একটা নিয়ে নাও, একটা ওটা একটা এটা নিয়ে নাও। তুমি বলো কি এই কাপটা কোন ক্লাসের তোমার? ওই দেখো আমাকে আবার দিয়েছে। ক্লাস 3 না 4 এ পড়তাম। দীপক যেটা যখন আমরা পড়াইতো তো 6 এ পড়তাম। এই কাপটা একটাই সেট রয়েছে, মানে এত যত্ন করে রেখেছে, তাও মানে এত বছরের পুরনো কাপ একটাই রয়েছে। প্লেটগুলো রয়েছে, এই প্লেট একটা আমার হাত দিয়ে আগের দিন ভেঙেছে। এই প্লেটটা এটা হচ্ছে রেলের কোঅপারেটিভে, এটা হচ্ছে কোঅপারেটিভে ডিভিডেন্ড পাওয়া গেছিল, ডিভিডেন্ডের কাপ বাবার দৌলতে, মানে টেকসই। দেখো তুমি যাবা গিয়ে নিয়ে আসবা ডিভিডেন্ড নাও। এত পুরনো কাপ আর প্লেট, হ্যাঁ এখনকার হলে টিকতো না। ভাতু খাবে? হ্যাঁ তাহলে আসো আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোলে উঠে উঠে যাবে। আরে আস্তে আস্তে। দেখো এখানে সবজি বাজার করে এনেছি এগুলো, আর এই যে কিছু গ্রসারি শপিং করেছি ইসের থেকে। আর এইটার 1 কেজি চিনি ফ্রি দিয়েছে আরামবাগে, মানে 2000 টাকার কেনাকাটি, 2000 টাকার ওপরে, মানে 2000 টাকা বিক্রি, তার ওপরে কেনাকাটি করলে এরকম কিছু জিনিস ফ্রি আছে। তো আমি এরকম 1 কেজি চিনি নিয়েছি। বাকি এখানে সব কিছু আছে, এগুলো থাক, এগুলো কালকে সকালবেলা সব কিছু ঢুকিয়ে রাখবো। মা এখানে এতগুলো ফল নিয়ে এসছে, আমার ঘরে অলরেডি ফল আছে, আবার এইসব নিয়ে এসছে। আর এখানে এই যে আমার মিক্সড এইগুলো খেতে ভালো লাগে না, সেই একবার এনেছিল, এগুলো সব মিশিয়ে রেখে খেতে না বেশ ভালো লাগে। এটাতে কি আছে? পেঁপে বিস্কুট, প্যাটিস এনেছিল, সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, এগুলো থাক। এগুলো এখন কিচ্ছু ধোবো না, এই ফল টলও থাক, একসাথে কালকে ধোয়া হবে।